আজকালকার ছেলেমেয়েরা কিন্তু নুডলস খেতে খুবই পছন্দ করে, আর সেই নুডলস যদি আপনি রেস্টুরেন্টের স্টাইলে বাসায় রান্না করে দেন তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি স্পাইসি গার্লিক নুডলস রান্না করে দেখাই। এখানে আমি মিস্টার নুডলসের কোরিয়ান স্পাইসি নুডলসটা নিয়েছি। এই নুডলসের প্যাকেটের সাথে কিন্তু ড্রাই ভেজিটেবলের প্যাকেট থাকে, আমি এটা আজকে ব্যবহার করব না। আর এই নুডলসের ভিতরে নুডলসের মশলারও এক প্যাকেট করে থাকে। আমি এদিকে পানি গরম করে নিয়েছি, এখন নুডলসগুলো আমি সিদ্ধ করে নিব। 6-7 মিনিটের মতো সময় লাগবে এই নুডলসটা সিদ্ধ হতে। আমি 5 প্যাকেট নুডলস নিয়েছি, সেখান থেকে আমি এখানে 3 প্যাকেট মশলা ব্যবহার করব। এখানে আমি মশলাগুলো একটা বাটিতে ঢেলে নিলাম, আর এখানে আমি একটা সস বানিয়ে নিব। এই জন্য আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস নিয়েছি, তার মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচ পরিমাণ বারবিকিউ সস দেবো। এটা যদি আপনাদের বাসায় থাকে তাহলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। আর দিলাম 1 চামচ পরিমাণ চিনিটা দিয়ে সব মিশিয়ে নিয়ে এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। সসটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে, এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে সব মিশিয়ে নিলাম। আর এদিকে নুডলসটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এর চাইতে আর বেশি সিদ্ধ করার দরকার নেই। এই নুডলস কিন্তু একটু ঝরঝরা হলেই ভালো লাগে। এখন আমি এটা একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানিতে ধুয়ে রেখে দিয়েছি। আর এই সসের মধ্যে আমি 2 চামচ পরিমাণ এই যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। নুডলসের যে মশলা, সেই মশলাটা আমি এখানে দিয়েছি। আর এখানে আমি ব্রয়লার মুরগির 1 পিস বুকের মাংস নিয়েছি, তার মধ্যে 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, আর খুবই সামান্য একটু জিরা বাটা, আর 1/2 চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, আর 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে এটা আমি রান্না করে একদম ভাজা ভাজা করে রেখে দিব। এখন আমি নুডলসটা রান্নার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিব। রসুনটা আমি হালকা একটু ভেজে নিব, শুধু কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব, খুব বেশি ব্রাউন আমি করব না। ভাজা হয়ে গিয়েছে, এখন যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিব। স্পাইসি নুডলস রান্না করাটা কিন্তু খুবই সহজ। আপনার বাসায় যদি যে কোনো মাংস রান্না করা থাকে সেখান থেকে 1-2 পিস মাংস আর সসটা রেডি করে নিলেই কিন্তু এই রান্নাটা খুব সহজে করা যায়। এখন নুডলসটা দিয়ে আমি এই যে মাংসটা রেডি করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এখন সব ভালো করে মিশিয়ে নিব। বেশ ভালো করে এভাবে এটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ফ্রোজেন পেঁয়াজের কলি ছিল আমার ফ্রিজে, সেটা দিয়ে দিলাম। এটা দিলে একটু দেখতে সুন্দর লাগবে, এই জন্যই আমি দিলাম। আর এখন দিয়ে দিব এর ভিতর আমি 1 চামচ পরিমাণ নুডলসের মশলা। এই নুডলসের মশলাটা দিয়ে আমি বেশ ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিব। এই নুডলসের মশলাটা কিন্তু বেশ ঝাল, সেজন্য আপনারা টেস্ট করে সেই অনুযায়ী দিবেন। এখন সব ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। চুলার হিটটা মিডিয়াম টু লো রেখে সব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন উপরে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। হয়ে গেল আমার খুবই মজার স্পাইসি গার্লিক নুডলস। এই স্পাইসি নুডলসটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন, ছোট থেকে বড় বাসার সবাই এটা খুবই পছন্দ করবে। আর এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।